হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিজিডি বা বিডব্লিউবি এর আওতায় অনলাইনে আবেদন করে প্রতি মাসে 30 কেজি করে চাউল সম্পূর্ণ ফ্রিতে পাবেন। ভিউয়ার্স, বিজিডি বা বিডব্লিউবি এর অনলাইনে আবেদন থেকে শুরু করে এবং এই আবেদন করে কত মাস পর্যন্ত 30 কেজি চাউল পাবেন, তাছাড়া আবেদন করতে কি কি থাকা বাধ্যতামূলক তার A to Z দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, শুরুতেই আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এবার আপনি সার্চ অপশনে এসে লিখতে হবে dwa.gov.bd। লেখার পর এন্টারে প্রেস করতে হবে। এন্টারে প্রেস করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লিখে আছে মহিলা বিষয়ক অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে এসে এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। ওয়েবসাইটটিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে যে সকল লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন এবং এখান থেকে দ্বিতীয় পেজে চলে যাবেন। দ্বিতীয় পেজে আসার পর এখানে 38 নম্বরে দেখতে পাবেন ভালনারেবল উমেন বেনিফিট কার্যক্রমের আওতায় 1 জানুয়ারি 2025 হতে 31 ডিসেম্বর 2026 চক্রের বিডব্লিউ উপকারভোগী বাছাই নির্বাচন, খাদ্য ও কার্ড বিতরণ সংক্রান্ত পরিপত্র। এখান থেকে আপনি এই পাশে এসে পিডিএফ যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে দ্বিতীয় যে পিডিএফটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি নোটিশ শো করবে। এখান থেকে আপনি ভালনারেবল উমেন বেনিফিট কার্যক্রমের আওতাভুক্ত 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর 2026 চক্রের বিডব্লিউবি উপকারভোগী বাছাই নির্বাচন, খাদ্য ও কার্ড বিতরণ। এখান থেকে আপনি নিচে স্ক্রল করে সবগুলো পড়ে নেবেন। সাধারণ নির্দেশনাবলী এখানে আছে, এগুলো আপনারা পড়ে নেবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন। প্রচার প্রচারণা আছে, এগুলো আপনি দেখে নেবেন। আবেদনের প্রক্রিয়া, কিভাবে আবেদন করতে হবে। বিডব্লিউবি কার্যক্রম হতে সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী নারীকে সশরীরে উপস্থিত থেকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পোর্টাল dwa.bwb.gov.bd অথবা my.gov.bd অথবা ভিডব্লিউবি মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। তবে পার্বত্য জেলাসমূহ সহ অন্যান্য দুর্গম এলাকায় যেখানে ইন্টারনেটের সংযোগ নেই সেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনেও আবেদন করার সুযোগ থাকবে। এখান থেকে আপনি টোল ফ্রি হটলাইন এই নম্বরে কল করেও আবেদন করতে পারবেন। এখান থেকে আপনি বাছাই ও নির্বাচন প্রক্রিয়া এটা পড়ে নেবেন। অন্তর্ভুক্ত আবশ্যিক যোগ্যতা, এখান থেকে আপনাকে প্রথমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম নারী হতে হবে। বয়স সীমা 20 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। পরিবারের স্থায়ী নিয়মিত আয়ের উৎস নেই এবং কোনো উপার্জনক্ষম সদস্য নেই। অগ্রাধিকার প্রাপ্ত যোগ্যতা, এখান থেকে অগ্রাধিকার প্রাপ্ত যোগ্যতাগুলো আপনারা একে একে পড়ে নেবেন। এখান থেকে অন্তর্ভুক্তির অযোগ্যতা অর্থাৎ কি থাকলে আপনি যোগ্য হবেন না সেগুলো এখান থেকে দেখে নেবেন এবং অন্তর্ভুক্ত সাধারণ শর্তাবলী, কি কি শর্ত রয়েছে সেই শর্তগুলো এখান থেকে আপনারা পড়ে নেবেন। এবার এখান থেকে স্ক্রল করে আপনারা একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে বিডব্লিউবি কার্যক্রমের উপকারভোগী হওয়ার আবেদন। এখান থেকে প্রথমে ব্যক্তিগত তথ্য দিতে হবে। আপনার নাম লিখে দিতে হবে, আপনার পিতার নাম দিতে হবে, আপনার মাতার নাম লিখে দিতে হবে, আপনার স্বামীর নাম লিখে দিতে হবে, আপনার জন্ম তারিখ দিতে হবে এবং একটি সচল ফোন নাম্বার দিতে হবে। তাছাড়াও জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই বাধ্যতামূলক দিতেই হবে। এখান থেকে যোগাযোগের তথ্য, আপনার স্থায়ী ঠিকানা লিখে দিতে হবে, ডাকঘর কোড অর্থাৎ আপনার পোস্ট কোড এখানে বসিয়ে দিতে হবে, গ্রামের নাম লিখে দিতে হবে, বাড়ির ঠিকানা অথবা পাড়ার নাম লিখে দিতে হবে, ওয়ার্ড নাম্বার লিখে দিতে হবে, এখান থেকে ইউনিয়নের নাম লিখে দিতে হবে, উপজেলা লিখতে হবে, এখান থেকে জেলা লিখতে হবে। লেখার পর এবার এখান থেকে আপনাকে অন্যান্য যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো টিক দিয়ে দিতে হবে। এখানে প্রথমেই লিখে আছে আবেদনকারীর বয়স 20 থেকে 50 বছরের হতে
হতে হবে, অর্থাৎ 20 বছরের নিচে এবং 50 বছরের উপরে হওয়া যাবে না। সরকারের অন্য কোনো কর্মসূচি অথবা প্রকল্পের উপকারভোগী কিনা, যদি হয়ে থাকেন তাহলে এখান থেকে হ্যাঁ টিক দিবেন, আর না হলে না টিক দিয়ে দিবেন। বৈবাহিক অবস্থা, এখান থেকে আপনি বিবাহিত, অবিবাহিত, বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত, আপনার যেটা হবে সেটা এখান থেকে টিক দিয়ে দিবেন। স্থায়ী আয়ের উৎস যদি থেকে থাকে সেক্ষেত্রে আছে, এটাতে ক্লিক করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে নাই, এটাতে ক্লিক করবেন। পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটা এখান থেকে লিখে দিবেন। পরিবারের উপার্জনকারী ব্যক্তি পেশা কি সেটা এখান থেকে দেখে আপনি টিক দিয়ে দিবেন। এইভাবে প্রত্যেকটি দেখে দেখে আপনারা টিক মার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এবার এখানে আপনি নিচে এসে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য, এখান থেকে নিচে এসে আবেদনকারীর নাম ও স্বাক্ষর দিয়ে দিতে হবে। তো এখান থেকে আপনি আবেদনকারীর নাম ও স্বাক্ষর দিয়ে দিবেন। কিভাবে অনলাইনে আবেদন করতে হবে তার ভিডিও পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, এখানে একটি কথা জানিয়ে রাখি, এটা শুধুমাত্র নারীদের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো পুরুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কিভাবে অনলাইনে আবেদন করতে হবে তার একটি ভিডিও পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।